1 বছর আগে শিলান্যাস হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের, তার ফলক পড়ে আছে নর্দমায়। ওই মাঠে কোনো তৈরি হয়নি এখনো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র, যেগুলো গরিব মানুষের জন্য। দেখুন, বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লক। এখানকার ইন্দ্রগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি দীর্ঘদিনের। সেই মতো 23-এর পঞ্চায়েত ভোটের আগে শিলান্যাস হয়, কিন্তু ওই পর্যন্তই, কাজ আর এগোয়নি। শিলান্যাসের ফলক পড়ে রয়েছে নর্দমায়, কিন্তু আদৌ কি কাজ শুরু হবে এ নিয়ে সংশয় বাসিন্দারা। তৈরি হয়েছে ক্ষোভ। স্বাস্থ্য কেন্দ্র হওয়ার জন্য ঘোড়া ঘোড়া ব্যবহার করা হয়েছিল, ব্যবহৃত, বুঝলেন, কিন্তু এখন তো কিছু দেখতে পাচ্ছি না। এখানে একটা শিলান্যাস হয়েছিল, সিমেন্টের নাম লেখা ছিল, সেটা ছিল, তারপর তো শিলান্যাস দেখতে পাওয়া যায়। এখন কি অবস্থা রয়েছে? এখন ফাঁকা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান বলছেন কাজ শুরু হবে। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হবে। 1 বছর তো হয়ে গেল। 1 বছর হয়ে গেল, তখন বৃষ্টির জন্য হয়নি। এখন এবার বৃষ্টি কমে গেছে, মাঠ পরিষ্কার হয়েছে, এবার শুরু হবে কাজ। উপস্বাস্থ্য কেন্দ্রের জমি পড়ে রয়েছে, কিন্তু বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু হয়ে গেছে, খুব শিগগির ওখানে মানুষ কিন্তু পরিষেবা পাবে। এটা মোটামুটি আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে, জেলা পরিষদ কাজ করছে এবং এটা 1-1.5 মাসের মধ্যে আশা করছি আমরা চেষ্টা করব কাজটা যাতে সম্পন্ন করা যায়। এই জমিতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা, তার আগেই ঠিকাদারি সংস্থার কর্মীদের হুমকি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং নেতাদের দিকে। এই ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকার। দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকাতেই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি চিহ্নিত করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ভূমি ও রাজস্ব দফতর। পরে সেই কাজ শুরু হয়, তখনই বাধা। আমরা চাইছি যে এখানে যখন টাকা পাস হয়েছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র হওয়ার জন্য আমাদের এখানেই হতে হবে। এই নিয়ে মানে আমরা সাধারণ পাবলিকের সাথে নেতাদের সাথে গন্ডগোল হয়। আপনি আপনার টেবিলে আসবেন, গ্রাম পঞ্চায়েত অফিসের টেবিলে আসবেন, আপনাকে বিষয়টা গ্রাম পঞ্চায়েতের টেবিলে তো গিয়েছিলাম, আপনি থাকেননি। কালকেও গিয়েছিলাম, পরশু গিয়েছিলাম। আসবেন আপনার সুবিধা মতো, আমি বলবো বিষয়টা। আজকে খুবই ব্যস্ত। না, ধমক দেওয়ার খবর আমার কাছে কিন্তু সেইভাবে নেই। ডিএম সাহেব বা এডিএম স্যার ওই যেভাবে বলছেন, আমি কিন্তু সেইভাবে এগিয়ে যাচ্ছি এবং কাজ কিন্তু এভাবে শুরু কিন্তু করে দিয়েছে, আর আমরা ইমিডিয়েট আমরা ওটাকে চালু করে দিচ্ছি কাজ। সিউড়ি এবং দাসপুর থেকে সুপ্রতিম দাস এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।